আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছো ইতিমধ্যে গণিতের বইটাকে কমপ্লিট করে ফেলেছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছো এখনও অধ্যায়গুলো শেষ করতে পারোনি। এছাড়া সামনে টেস্ট পরীক্ষা, আসলে কোন অধ্যায়টা করবে, কোনটা রেখে কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে, কোনটা করলে আসলে মার্কস বেশি কালেক্ট হবে, এই বিষয়গুলো নিয়ে একটু হয়তো সন্দিহান আছো বা তুমি কনফিউজড, বুঝতে পারছো না আসলে কী করবে। তাদের জন্য আমি আজকে এমন 7টি অধ্যায় বাছাই করে নিয়ে এসেছি যে তুমি এই 7টি অধ্যায় করলে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবে এবং খুব ভালো একটা রেজাল্ট করবে। কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা অনেক স্টুডেন্ট দেখেছি যে আসলে ওরা বুঝতে পারে না যে কোনটা করবে, হয়তো দেখা গেলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় অধ্যায়টাই সে বারবার বছর জুড়ে করে যাচ্ছে, অথচ সেখান থেকে সে মার্কস কালেক্ট করতে পারছে না। হয়তো 1-2 এমসিকিউর জন্য আসছে, কিন্তু সে কিন্তু শিখলো, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটাকে সে অ্যাভয়েড করে গেছে। ইভেন এটা যে সে করেছে সেটা বুঝতেও পারে না, জানেও না। তো এই বিষয়টা আজকে মেসেজ দিব তোমাদেরকে। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, তোমরা অনেকেই জানো ক্লাসভেল 2025 সালে পরীক্ষার্থীদের জন্য 7টি বিষয়ের 3টি কোর্স শুরু করেছে। আমাদের কোর্স 3টি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, এটা হচ্ছে প্রথম কোর্স, আর দ্বিতীয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আর তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। সায়েন্সের স্টুডেন্ট হলে বাউবি পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে। এই মোট 7টি বিষয়। আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? এছাড়া তোমরা অনেকেই জানো ক্লাসভেলের একটি বই আছে, এই হচ্ছে সেই বই, জাস্ট ম্যাজিক একটি বই। এই বইটা আমি কেন ম্যাজিক বলি, এই বইটা যখন তুমি হাতে পাবে বা এই বইটার থেকে যখন তুমি ম্যাথ করবে, তুমি অন্য কোনো বই আর ধরবেও না, ইভেন তোমার ভালো লাগবে না আর কোনো বই। এটা এমনভাবে সাজানো আছে, এখানে 900 সৃজনশীল আছে গণিতের, আর প্রায় 2500 এমসিকিউ আছে গণিতের, আর বাংলার 6 পৃষ্ঠার একটা শর্ট নোট আছে, আর 1500 এমসিকিউ আছে। জাস্ট এনাফ, আমি বলছি তোমার জন্য এনাফ। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম 900 সৃজনশীল কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি সেভাবেই করাই, ওই টেকনিক অনুযায়ী আমি টাইপ ভিত্তিক ম্যাথ খুঁজে দিই। আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাকে, আমি একদিনে 100 সৃজনশীল আমরা করতে পারি, এভাবে আমি স্টুডেন্টদেরকে করাই। হ্যাঁ, কিছু টেকনিক তো অবশ্যই আছে, এক একটা টিচার এক এক রকম মেথডে করায়, আমি আমার মেথড অনুযায়ী করাই, যেভাবে করে স্টুডেন্টরা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো সৃজনশীল কমপ্লিট করতে পারে। তো এই বইটা নিয়ে আমাদের আসলে একটা অফার ছিল, সেটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত, যে 20 তারিখের পরে আমরা এই বইটা আর ফ্রি দিব না। যারা 3490 টাকার কোর্স কিনবে, অর্থাৎ বোর্ড এক্সাম পর্যন্ত যারা কোর্স কিনবে তাদেরকে আমরা বইটা ফ্রি দিয়েছিলাম এতদিন পর্যন্ত। তো বলেছিলাম যে 20 তারিখের পরে আর দিব না, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে ফোন দিয়ে বলেছে, ম্যাডাম মাত্র তো ঈদ গেল, এখন ভর্তি হতে পারছি না, তো যদি আপনি আর একটু কিছুদিন সময় বাড়াইতেন। তো আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি সময় বাড়াবো না, আমরা আর 100 স্টুডেন্টকে এই বইটা ফ্রি দিব। তুমি যত দ্রুত ভর্তি হবে তত তোমার বইটা পাওয়ার সম্ভাবনা বেশি হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, বইটা জাস্ট ম্যাজিক। তুমি এই বই থেকে ম্যাথ না করলে বা এই বই তুমি হাতে না পেলে এই বইয়ের যে কী মাহাত্ম্য এটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? আমরা এখন ক্লাসে ফিরে যাই, চলো। তো আমি ক্লাসটা সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে আমি 7টি অধ্যায় জাস্ট তোমাদেরকে বাছাই করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে 7টি অধ্যায় নিব সেগুলো কেন নিব, বা তুমি কিভাবে বুঝবে যে এই 7টা অধ্যায় গুরুত্বপূর্ণ? চলো দেখো, আমরা আসলে কি বিভাগ সম্পর্কে আমাদের কোনো টার্গেট আছে? জানি আমরা? অনেক স্টুডেন্ট বছর জুড়ে সে পড়াশোনা করছে, কিন্তু বিভাগটা যে আসলে কি, ইভেন কোন অধ্যায়গুলো কোন বিভাগে পড়েছে এটা সে জানে না, ইভেন কোন বিভাগে কত মার্কস এটাও সে জানে না। এই বিষয়টা তোমার আগে জানতে হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা এক্সপ্লেন করলে বুঝতে পারবে। আসলে প্রথমে যে ক বিভাগ, এখানে আমরা অধ্যায়গুলো দিয়েছি। এই অধ্যায়গুলো হচ্ছে ক বিভাগ থেকে তুমি যদি 1, 2, 3, 4, 5, 11, 12, 13 এই 8টি অধ্যায় করো, আবারও বলছি এই 8টি অধ্যায় করলে এখান থেকে তোমার 20 মার্কস কালেক্ট হবে, ঠিক আছে? 8টি অধ্যায় করলে ক বিভাগে 20 মার্কস, খ বিভাগে এখানেও 20 মার্কস, 6, 7, 8, 15 আর আছে 14 অধ্যায়টা আমাদের জন্য দরকার নেই, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ আমাদের জন্য প্রয়োজন। এটা ছাড়াই আমাদের 2টা এমসিকিউ, 2টা সিকিউ আমরা ইনশাল্লাহ কমন পাবো, 3টাও পেয়ে যাবো আমরা কমন, ঠিক আছে? তো 1, 2, 3, 4 তুমি যদি 4টি অধ্যায় করো তাহলে এখান থেকে 20 মার্কস কালেক্ট হবে। আবারও বলছি আমি, মোট 4টি। গ বিভাগ 9, 10, 16 যারা দুর্বল, ভালো স্টুডেন্ট তারা 16 করবে, কিন্তু যারা দুর্বল তারা 16 অধ্যায় না করেও তুমি কিন্তু 20 মার্কস এখান থেকে পাবে, কারণ নবম অধ্যায়, দশম অধ্যায়, 16 অধ্যায় 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকবে, তুমি 2টা দিবে যে কোনো, ঠিক আছে? তো এখানেও তোমার 20 মার্কস। এছাড়া ঘ 17 অধ্যায়, এখানে হচ্ছে 10 মার্কস, অর্থাৎ এটা করলা 2টি অধ্যায় আর এখানে 1টি অধ্যায়। আবারও বুঝো, ভালো করে কিন্তু বুঝতে হবে বিষয়টা। তো
তো এখানে হচ্ছে মোট 8টি অধ্যায় করলে তুমি পাচ্ছ 20 মার্কস, বোঝো ব্যাপারটা। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে মোট 7টি অধ্যায়। এই পাশের 7টি অধ্যায় করলে তুমি পেয়ে যাচ্ছ 50 মার্কস সৃজনশীলের। এখান থেকে তুমি চোখ বন্ধ করে 20টা এমসিকিউ পাবা, আমি বলছি তুমি পাবে। তার মানে এমসিকিউ হচ্ছে 20 মার্কস, তুমি পেলে কত? 70 মার্কস। জাস্ট ম্যাজিক। একটু দেখো, তুমি ফিল করবে বাবা। আমি কি বলি আগে শোনো, যুক্তি দিয়ে বিষয়টাকে বিচার করবে। আমাদের স্টুডেন্টরা সারা বছর আমরা 3য় অধ্যায় করতে করতে আমাদের জীবন শেষ, 2য় অধ্যায়, 4র্থ অধ্যায়, আবার ধরো আমরা করছি যে 13 অধ্যায়, মানে এগুলোরই এক একটার এতগুলো অনুশীলনী যে আমি নিজেও বুঝতে পারি না, আমাদের মানে স্টুডেন্টরা বোঝে না যে আসলে সে যে ঠিক কত মার্কসের জন্য সে পড়াশোনা করছে। তুমি সারা বছর করছো কিন্তু বীজগণিত করছো, তুমি যদি বীজগণিত করতে করতে শহীদ হয়ে যাও, মানে আমি এটা বলি জাস্ট বুঝাই আর কি তোমাকে, যে তুমি যান জীবন সব উৎসর্গ করে দিলা এই বীজগণিত কইরা, কিন্তু 20র বেশি কি পাওয়া তোমার পক্ষে সম্ভব? কখনোই না। কারণ এই বিভাগটার জন্য 20 মার্কসই কালেক্ট করা আছে। তাহলে তুমি এত করে বছর জুড়ে এখানেই সময় দিয়ে তুমি কি পেলে? ইভেন তুমি যে জানো না এইটা কত বড় তোমার জন্য এই বোকামির দণ্ড তোমাকে দিতে হবে, জাস্ট তুমি এটা কল্পনা করতে পারবে না। কিন্তু আমরা কি করি সারা বছর, একটা কথা মনে রেখো, খ বিভাগ অর্থাৎ জ্যামিতিটাকে আমরা অ্যাভয়েড করে যাই। আমাদের স্কুলে ওটা খুব বেশি করে না, বা টিচাররাও এটা করায় না, এবার আমাদের স্টুডেন্টরা এটাকে ভয় পায়। কিন্তু একটা কথা মনে রেখো, যদি জিপিএ 5-এর স্বপ্ন থাকে অথবা গণিতে A+ পেতে চাও, কোনোভাবেই তুমি জ্যামিতিকে বাদ দিয়ে কোনোভাবেই তুমি A+ পাবে না গণিতে। লিখে রাখো, আমি বললাম জীবনেও পাবে না, সম্ভবই না এটা পাওয়া। কারণ গণিতে আছে 20 মার্কস, এবার এমসিকিউ পাবা এখান থেকে প্রায় 6টা, 26 মার্কস। 100 থেকে 26 বাদ দিয়ে দিলে তোমার কাছে থাকে 74 মার্কস। 74 মার্কস আনসার করে কি তুমি 80 পাওয়া সম্ভব? আসবে? কখনোই না। সো এটা আমাদের স্টুডেন্টরা বোঝেই না, এটা বোঝে না, কিন্তু সে ওই যে ঘ বিভাগ করছে আর এটা করছে, আর যদি ত্রিকোণমিতি থেকে করে নবম অধ্যায় থেকে কিছু অঙ্ক করছে, দ্যাটস ইট। কিন্তু আমি বলবো এখনও সময় আছে, এখান থেকে বের হয়ে আসো। জাস্ট তুমি 6 7 8 15 এই 4টা অধ্যায়, ইভেন 9 10 আর 2টা, আর হচ্ছে ঘ মানে বিভাগ মানে 17, এই 7টি অধ্যায় করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো তুমি 70 মার্কস পাবা। হ্যাঁ, 1-2টা এমসিকিউ যদি এখান থেকে একটু কম পড়ে তাও তুমি 68 মার্কস পাবা। তুমি কি ইমাজিন করতে পারো 7টা অধ্যায় করতে কতদিন লাগবে? আর এখান থেকে যদি 8টা অধ্যায় করো কত পাবে? আরেকটা বিষয়, এখানে অঙ্কের হিউজ ভেরিয়েশন আছে, এক একটার এক এক রকম মান, এক একটার এক এক রকম সিস্টেম। কিন্তু অনেক স্টুডেন্ট এরা বোঝে না, এবার অনেকে ভাবে জ্যামিতি বুঝে অনেক কঠিন, কিন্তু আসলে জ্যামিতি কঠিন না, জ্যামিতি অনেক সহজ। আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরলে তুমি দেখবে অনেক অনেক তুমি জ্যামিতির ক্লাস পেয়ে যাবে সেখানে। ইভেন তুমি বোঝো কি না একটু ভিডিও দেখে নিজে নিজে ট্রাই করে দেখো, ঠিক আছে? আমি এটুকু বলতে পারি, ইউটিউবে যত চ্যানেল আছে জ্যামিতি নিয়ে ক্লাস ভ্যালি সবচেয়ে বেশি কাজ করেছে, ইভেন জ্যামিতির ক্লাস ভ্যালি অনেক বেশি দিয়েছে, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? তো এখানে সবগুলো একই রকম। মানে আমি বলি কি, তোমাকে একটা জিনিস ধরো তোমাকে প্রমাণ করতে বললো, ধরো উপপাদ্য 20, তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ, সমান বৃত্তস্থ কোণ ধরো দ্বিগুণ আর কি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ। তো আমি এটা এটা সারা বছরই একরকম, এই 2 গুণই থাকবে। হ্যাঁ, একটা বার ABC দিয়ে দিবে, আরেকটা বার PQR দিয়ে দিবে, কখনো হয়তো XYZ দিয়ে দিতে পারে, আবার হয়তো LMN দিয়ে দিবে, কিন্তু প্রুফ কিন্তু ওই একটাই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর বাহিরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার বীজগণিতের বেলায়, বীজগণিতিক রাশি যেটা, সেটার বেলায় কিন্তু মান এক একবার এক এক রকম হবে, তুমি কিন্তু কনফিউজ থাকতে পারো। তার মানে এটা না যে আমি বলছি না যে তুমি বীজগণিত করবে না, অবশ্যই করবে, কিন্তু তোমাদের ধারণাটা যে ভুল আমি সেটা তোমাকে বোঝাতে চাচ্ছি, যে এই জায়গাটা আসলে অনেক সহজ। ইভেন এখানে তুমি খুব সহজেই মার্কস কালেক্ট করার মানে একটা ব্যাপার থাকে, খুব সহজেই পারবে তুমি এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আর 9 আর 10 খুব সীমিত কিছু অঙ্কের পরে আমি 95+-এর একটা সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। আমি সময়ের অভাবে আসলে দিতে পারছি না, কীভাবে কোন কোন ম্যাথগুলো করলে তুমি খুব বেশি ভালো করবে, ইনশাল্লাহ সে অপেক্ষায় থাকো, কেমন? খুব শীঘ্রই দিয়ে দিব তোমাদেরকে। তা আবারও বলছি, এই 7টি অধ্যায় তোমার জন্য এনাফ, তোমার লাইফ জাস্ট পাল্টে দিবে। তুমি যদি চাও 1 মাসেই এই 7টা অধ্যায় কমপ্লিট করা সম্ভব, তুমি যদি চাও সম্ভব, ঠিক আছে? আর আমাদের কোর্স সম্পর্কিত বা আমার ক্লাস নিয়ে যদি তুমি ভর্তি হওয়া নিয়ে একটু সন্দিহান থাকো, অনেকে আছে যে আসলে অনলাইন কোর্স কেমন হবে, তো বেশ কিছু ভিডিও দেওয়া আছে অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে, তুমি সেখান থেকে আমার ভিডিও দেখবে, কিছু কমেন্ট পড়বে, সত্য মিথ্যা যাচাই করার মতো ওই মানে বোধ শক্তি তোমাদের নিশ্চয়ই আছে, আমি এটুকুই বলবো।
ক্লাস দেখে তুমি বোঝো, তুমি এত কিছু, আমি আরও একটা বিষয় বলি, এত কিছুর দরকার নেই, তুমি জাস্ট এইটুকু বিষয় খেয়াল করবে যে তুমি আমার কথা বোঝো কি না, জাস্ট এইটুকুই খেয়াল করবে। আমি যা বুঝাই তুমি কি সেটা তোমার জন্য দরকারি, ইভেন তুমি এতদিন এটাই চেয়েছিলে কিনা, যে হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম, আমি খুঁজে পাইনি, ইয়েস এখন আমি এটা পেয়েছি, দ্যাটস ইট। আর কারো কাছে আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই। তুমি ক্লাস ভেলে খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, তোমার সিদ্ধান্ত, কারো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে? তোমার আর আমার সাথে আমাদের যে বন্ডিং বা আমার কথা, আমার ডেলিভারি দেওয়ার ক্ষমতা বা তোমার নেয়ার ক্ষমতা, এটা ঠিক মানে মিলে কিনা, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।